শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। দেখুন, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। কালকে রাতের থেকে বৃষ্টি যে শুরু হয়েছে, দেখুন উঠোন আমাদের না পিছল হয়ে গেছে। তো সকালেই রান্নাঘরে এসে আমি ভিডিওটা শুরু করি। অসম্ভব বৃষ্টি, চারদিকে মানে জলে জলাকারী বলা চলে। ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা, তাই একটু খিচুড়ি বসানো হয়েছিল, আর সঙ্গে আলু ঘষে দিয়ে বড়া। আজকে সকালে সবাই জলখাবারে খিচুড়ি আর বড়া ভাজা খাবে। যেহেতু আজকে শনিবার, তাই নিরামিষভাবেই আমি রান্না করলাম। এদিকে বড়া হতে হতে আমি দুপুরের ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতটাও হয়ে যাবে, আর বড়ার পরে আমি সবজি টবজি করে ফেলব। দেখুন না, বৃষ্টিটা কিছুতেই কমতে চাইছে না, অনবরত বৃষ্টি হয়েই চলেছে। তবে জানেন বন্ধুরা, আমাদের নদীটা দেখতে এইখান থেকেই দেখা যাচ্ছে, মানে এতটাই বড় হয়ে গেছে আগের দিনের মতোই। আর এই বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। যদি দক্ষিণবঙ্গে এই এমন বৃষ্টিটি হতো, তাহলে সবাই কত মজা করত। আর উত্তরবঙ্গের মানুষের কাছে বৃষ্টিটা নতুন কিছু নয়, অনেক বৃষ্টি, তার জন্য কারোর আর ভিজতে ভালো লাগে না। আমরা তো রান্না করার পরে বাসন ধোয়া ঠোয়া সবই তো বাইরে, তো ওগুলো ধুতে গিয়ে আমরা অনন্যেই ভিজে যাই। আমি পুষ্পিতা দুজনেই ভিজি। তারপরে তো আর মেয়ে তো ছাতা নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, ও ভিজতে থাকে। তা যাই বলুন না কেন, বৃষ্টিতে ভিজতে মন্দ লাগে না। রান্নাঘরে কাজকর্ম সেরে ঘরে ফিরে এসেছি। তো ঘর ঝাড় দেওয়া আর ঘরে জল আনা কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু জামা কাপড় আছে, ওগুলো আয়রন করে তারপরে অন্য কাজ করব। ঘরে জল টল এনে ফেলেছি। আর ওদিকে আকাশটা একটু পরিষ্কার হচ্ছে কিনা জানি না, মানে বৃষ্টিটা কমে গেছে। তো এখন একবার ভাবছি জামা কাপড়গুলো বাইরে বের করে দিই, কিন্তু আবার যদি হঠাৎ করে বৃষ্টি নামে। আর নদী দেখবেন কত বড় হয়েছে আজকেও। সারা দিন ধরে নদী আজকে, মানে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে যেহেতু নদীটা বড়ই আছে। আর নদী এখনও কমেনি। চলুন আগের নদীটা দেখিয়ে নিই, পরে আয়রন করি। নদী দেখা হয়ে গেল। এখন চটপট করে জামা কাপড়গুলো আমি আয়রন করে ফেলি, তারপরে অন্য কিছু। তো বন্ধুরা, আবার চলে এসেছি একটা ব্লাউজ নিয়ে। এটা আমার শাশুড়ি মার ব্লাউজ। তো কাটা আর এই লাইনিংটা সেট করার কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে হাতায়, হাতাটা এখনো সেট করিনি। তো এই হাতাটা রেখে দিয়েছি, আর বাদ বাকি এগুলো এখন সেট করে এটা ব্লাউজটা যতটা পারি আজকে সেলাই করব। এদিকে মেয়ে পড়তে বসে গেছে অনেকক্ষণ আগে। কারেন্ট নেই ঘরে, ও একটা বার্থডে বাড়ি যাবে, তো গিফটটা আনা আছে। বাবা নিয়ে আসলো একটু আগে, তো এটা নিয়ে যাবে বার্থডে বাড়ি। আর এখনও পড়ছে। বাবা পড়াটা রেডি করো। এটা কি এনেছে বলুন তো? কাপ। তো যাই হোক, এই যে কারেন্টটা চলে আসলো। চলো পড়াটা করে ফেলো, তা আমি আবার সেলাই করতে চলে যাই।
মাথায় অল্প অল্প চুল উঠেছে, তুমি পড়তেই পারো। তো বড্ড গরম লাগছিল, ঘেমে গেলাম, কারেন্টটা চলে গেল। ব্লাউজটা নিয়ে বসছিলাম, মাত্র একটু সেলাইটা ধরেছি, এমনি কারেন্টটা চলে গেল। তো এখন আবার গিয়ে বসবো, পড়তে থাকো ওই ঘরে, আমি ও ঘরে গিয়ে একটু সেলাইটা করে নিই। তারপরে ওর বাবা চলে এসেছে, ওকে চা ঠা দেবো, চা বিস্কুট দেবো, আমিও একটু চা খাবো, চা খাইনি এখনও, স্প্রাইট খাচ্ছে। চলো, তো আমি সেলাই হয়ে যাই, আবার সেলাইটা করতে থাকি। আবার স্প্রাইট খাবে, কিছু খায়নি তাও স্প্রাইট খাবে। কন্টু বাংলা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করুন। আর যেটা হচ্ছে, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি। না বাবা, দেখেছেন দাঁত পরে দাঁত উঠেছে, হ্যাঁ মেয়ের অনেক বড় 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 বড়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাইছি, কারণ আমার এখন সেলাই রুমে গিয়ে সেলাইটা করব। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট।